নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বাংলা অডিয়েন্স চ্যানেলে। আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, রবীন্দ্রনাথ ঠাকুরের তপভঙ্গ কবিতা। এই কবিতাটি পূরবী কাব্যগ্রন্থের অন্তর্গত, কিন্তু এই কবিতাটি যদি রচনাকাল হিসাবে আমরা দেখতে চাই, তাহলে কবিতার সমস্ত কবিতাগুলোই লেখা হয়েছে মোটামুটিভাবে 1924 খ্রিস্টাব্দেরই মধ্যে। এবার এই কাব্যগ্রন্থ অর্থাৎ পূরবী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1925 খ্রিস্টাব্দে। কিন্তু যদি আমরা এই কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতার আসলে মূল বিষয় কী সেদিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে দুইটি বিষয়ের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। একটি বিষয় হলো এই কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছেন। দ্বিতীয় বিষয় হলো কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, কোন ভাবনা চিন্তার মধ্যে থেকে কবি এই কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা রচনা করেছেন। তো দুটির উত্তর একটি ছোট্ট কাহিনীর মধ্যে লুকিয়ে রয়েছে, একদম বাস্তব কাহিনী। বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বার্ধক্যে এসেও প্রেমে পড়েছেন। বিষয়টি অদ্ভুত লাগতে পারে, কারণ অনেক পাঠকেরই কাছে কিন্তু এই বিষয়টি অজানা। শেষ বয়স, হ্যাঁ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর 63 বছর বয়সে এসে নতুন করে প্রেমে পড়েছেন আর্জেন্টিনার একজন লেখিকা, আশি তার নামের ক্ষেত্রে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ডাকতেন বিজয়া নামে, কিন্তু বাস্তবে তার আসল নাম বিজয়া ছিল না, তার নাম ছিল ভিক্টোরিয়া ওকাম্পো। তিনি কে ছিলেন? তিনি ছিলেন আর্জেন্টিনার একজন নারীবাদী লেখিকা এবং একটা সময়ে সুর নামক পত্রিকা ভীষণ দাপটের সাথে তিনি সম্পাদনা করতেন। কিন্তু রবীন্দ্রনাথ তো আছেন ভারতবর্ষে, আর ভিক্টোরিয়া ওকাম্পো আছেন আর্জেন্টিনাতে, তাহলে তাদের যোগাযোগ হলো কী করে? তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর 1924 খ্রিস্টাব্দে পেরুর স্বাধীনতা প্রায় 100 বছর পূর্ণ হয়েছে বলে পেরু দেশে যে স্বাধীনতার 100 বছর পূর্ণ হওয়ার কারণে যে উৎসব বা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমন্ত্রিত। সেখানে যাচ্ছেন বলে জাহাজে উঠেছেন। হয়েছে কি, আর্জেন্টিনাতে পৌঁছেই তার কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়ে। এবার রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনাতে থেমে যান এবং প্লাসা হোটেলে তিনি অবস্থান করেন কয়েকদিন। এবার তার সবসময়ের সঙ্গে ছিল লেনার্ড এলমহার্স্ট। এই লেনার্ড এলমহার্স্ট সবসময় সঙ্গী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের। এবার হয় কি যে 1924 খ্রিস্টাব্দ আসলো, সেই সময়টি যখন ভিক্টোরিয়া ওকাম্পো হঠাৎ করে এই প্লাসা হোটেলে এসে উপস্থিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার জন্য। কিন্তু প্রশ্ন হলো, তিনি হঠাৎ করে এসে দাঁড়ালেন কি করে? মানে এরকম তো হতে পারে না যে হঠাৎ করে কেউ আবির্ভূত হয়ে গেল। আসলে এর পেছনেও একটি কথা রয়েছে। ততদিনই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। এবার তিনি ভীষণ বিখ্যাত হয়েছেন, প্রত্যেকটি দেশের সাহিত্যিক মহলে কিন্তু তার নাম ছড়িয়ে রয়েছে। সেই মুহূর্তে হচ্ছে কি যে ভিক্টোরিয়া ওকাম্পো কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলির বিভিন্ন ভাষায় অনুবাদ করে ফেলেছেন, কারণ তিনি বিভিন্ন ভাষার বেশ স্বাবলম্বী ছিলেন। সেই অনুবাদগুলোকে প্রায় ইংরেজি, স্পেনিশ এইসব ভাষায় কিন্তু তিনি পড়ে ফেলেছেন গীতাঞ্জলি, এবং পড়তে পড়তে কোথাও যেন রবীন্দ্রনাথের একটি চিত্র, গুরুদেবের একটি চিত্র তিনি মনের মধ্যে এঁকে ফেলেছিলেন। এবং তিনি যখন জানতে পারলেন আর্জেন্টিনার প্লাসা হোটেলে রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ হওয়ার কারণে আটকে গেছেন, তখন তিনি আর থেমে থাকতে পারলেন না। তিনি ছুটে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখবেন বলে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 63 বছর, আর ভিক্টোরিয়া ওকাম্পোর বয়স মাত্র 34, অর্থাৎ পিতা আর কন্যার সমবয়সী, বা পিতা কন্যার সম্পর্ক নিয়ে তারা উভয়ের মুখোমুখি হচ্ছেন। কি অদ্ভুতভাবে বর্ণনা করছেন ওকাম্পো পরবর্তী তার নিজস্ব প্রবন্ধগুলোতে, যেখানে রবীন্দ্রনাথকে নিয়ে তিনি বিভিন্ন লেখালেখি করেছেন। সেখানে তিনি বলেছেন তাদের প্রথম দেখা হওয়ার দিনটির কথা। তিনি বলছেন, হঠাৎ করে একদিন 1924 নভেম্বর মাস তিনি গিয়ে উঠলেন
প্লাজা হোটেলে। আর প্রথমেই তাকে কথা বলতে হলো এলমহার্স্টের সাথে। তিনি বিষয়টা খুব একটা পছন্দ করলেন না। এলমহার্স্টের যে মাতব্বরি বললে ভুল হবে এক কথায়, যে চর্চা রবীন্দ্রনাথকে নিয়ে, সাবধানতা অবলম্বন, এইসব বিষয় খুব একটা ওকাম্পোর ভালো লাগলো না। কিন্তু এই ক্ষেত্রে বলে রাখি, ওকাম্পো ছিল ভীষণ ভীষণ সৌন্দর্যপ্রিয় নারী। এবার পুরুষের মধ্যেও তার সৌন্দর্য খোঁজার একটি বিষয় নিশ্চয়ই রয়ে যায়। তাই জন্য এলমহার্স্টের বিষয়টিকে আমরা এইখানে একটু ধরে নিয়ে আপাতত সাইডে রাখি। এবার এলমহার্স্ট কী করলো, কিছুক্ষণ কথা বলার পর ওকাম্পোকে নিয়ে গেলেন রবীন্দ্রনাথের সাথে দেখা করার জন্য। রবীন্দ্রনাথ আর ওকাম্পো দুইজন মুখোমুখি হলেন, অনেক কথা হলো, অনেক বার্তালাপ হলো। ঠিক সেই সময়ে আমাদের ওকাম্পো, তিনি কিন্তু রবীন্দ্রনাথ অসুস্থ বলে তাকে সেই হোটেল থেকে মিরালোরিও নামে একটি বাড়িতে, যে বাড়িটি তার আত্মীয়ের ছিল, সেই আত্মীয়ের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ওঠালেন রবীন্দ্রনাথকে। আর এই মিরালোরিও বাড়ি থেকে কয়েক পা এগোলেই উত্তর দিকে রয়েছে প্লাতা নদী। এই প্লাতা নদীর সৌন্দর্য, প্লাতা নদীর জল বহমান যে বিকেল, সেই বিকেলের মধ্যে দাঁড়িয়ে বিকেলের দৃশ্য দেখতে দেখতে রবীন্দ্রনাথ আর ওকাম্পো যেন কয়েকদিনের মধ্যেই অত্যন্ত কাছাকাছি এসে পড়েছেন। ঠিক এইভাবে প্রায় 3টি মাস তার রবীন্দ্রনাথের কিন্তু এই প্লাতা নদীর তীরবর্তী অঞ্চলেই কেটে যায়। এবং বলা হয় যে রবীন্দ্রনাথ আর ওকাম্পোর মধ্যে যাবতীয় যে রোমান্টিক সম্পর্ক, বা এক কথায় প্লেটোনিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ক এই প্লাতা নদীর তীরবর্তীতে অঞ্চলে থাকাকালীনই তাদের মধ্যে খুব গভীরভাবে হয়ে উঠেছিল। কিন্তু যেমনটা হয় এবং যেমনটা হওয়া সম্ভব, রবীন্দ্রনাথের দিক থেকে ওকাম্পো বিষয়ে যে ধরনের ভালোবাসা এবং নিখুঁত পবিত্র টান ছিল, হয়তোবা ওকাম্পোর মধ্যেও রবীন্দ্রনাথের প্রতি এই ধরনের টান ছিল, কিন্তু তুলনামূলকভাবে কম ছিল। ফলে বিচ্ছেদ হওয়া তো সম্ভব। কিন্তু ইতিমধ্যে আরও একটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, ওকাম্পো বিবাহিতা এবং ওকাম্পোর স্বামীর সাথে তার ভালো সম্পর্ক নেই। এবার ওকাম্পো আবার অন্য একজন পুরুষকে ভালোবাসেন, তারপরে হঠাৎ করে রবীন্দ্রনাথের সাথে সম্পর্কে এসে পড়লেন। আর ঠিক এই মুহূর্তটাতেই দেখা যাচ্ছে ওকাম্পো কিন্তু হয়তো কোথাও সৌন্দর্যের মধ্যে তিলোত্তমা সম্পূর্ণ ভার সমষ্টি যেন খুঁজে পেয়েছেন এলমহার্স্টের মধ্যে। যাই হোক, এইখানে কিন্তু তৃতীয় ব্যক্তি আবার এসে পড়ছেন। তো যাই হোক, এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের সাথে তো তার সম্পর্ক হওয়ার সম্ভবই নয়। কিন্তু রবীন্দ্রনাথ সেই যে একটা সময় একটি বিখ্যাত গান লিখেছিলেন, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পাড়ে ওগো বিদেশিনী। এই গানটি কোথাও যেন সার্থকতা পেল এত বছর পরে, যেন রবীন্দ্রনাথ ঠাকুর তার সার্থক বিদেশিনীকে খুঁজে পেয়েছেন আর্জেন্টিনাতে এসে। এই ওকাম্পো, এই ভিক্টোরিয়া ওকাম্পোর মধ্যেই তিনি খুঁজে পেলেন সেই মুগ্ধ পাঠিকা, সেই বিদেশিনীকে। তিনি এই আর্জেন্টিনাতে এসে ওকাম্পোর সাথে দেখা হওয়ার পরেই কয়েকদিনের মধ্যে কিন্তু ওকাম্পোর হাতে তুলে দিয়েছিলেন এই গানটি। এবং দেখা যায় রবীন্দ্রনাথ এই পুরো কাব্যগ্রন্থটি রচনা করেছেন সম্পূর্ণটা এই 1924 খ্রিস্টাব্দে প্লাতা নদীর তীরে, কোথাও গাছের নিচে, কখনো বা নিজের ঘরে বসে, একেবারে সম্পূর্ণটাই এই আর্জেন্টিনা পরিদর্শনকালেই কিন্তু তিনি লিখছেন। এবং 1925 খ্রিস্টাব্দে সেই বইটি প্রকাশিত হচ্ছে, মানে আমাদের এই পূরবী যে কাব্যগ্রন্থটি সেটি প্রকাশিত হলো 1925 খ্রিস্টাব্দে। এবার তিনি উৎসর্গ করছেন বইটিকে বিজয়ার নাম দিয়ে। এই বিজয়া আসলে ভিক্টোরিয়া ওকাম্পো। কোথাও ভিক্টোরিয়া ওকাম্পোর নাম পাওয়া যায় না, কিন্তু কোথাও যেন তিনিই আছেন সমস্ত কবিতার মধ্যে। তাই অনুমান করা যায়, বাংলা সাহিত্যের অধিকাংশ সমালোচকরাও ধারণা করেন যে এই কবিতাগুলোতে বা এই পূরবী কাব্যগ্রন্থে এসে হঠাৎ করে দেখা যায় রবীন্দ্রনাথের বয়স যেন কোথাও কমে গেছে, অনেকটা তরুণ হয়ে গেছেন তিনি। যেন জীবনের সায়াহ্নকালে এসে, জীবনের সন্ধ্যালগ্নে এসে হঠাৎ করে রবীন্দ্রনাথের হৃদয়ে বিভিন্ন ধরনের ফুল্ল কুসুমিত হয়ে ফুটে উঠেছে। তার জীবনে যেন সন্ধ্যা এসেছে নতুন একটা রাগিনী নিয়ে, একটা চঞ্চলতা নিয়ে। কবি আনন্দের সাথে যেন প্রত্যেকটি কবিতায় তার লীলা সঙ্গিনীর দিকে ছুড়ে দিচ্ছেন।
তিনি প্রত্যেকটি কবিতার মধ্যে মিশিয়ে রেখেছেন তার প্রত্যেকটি সুন্দর সুন্দর অভিজ্ঞতা, যা জন্ম নিয়েছে তার বার্ধক্য সময়ে এসে। তাই বলাই যায়, এক সময় যৌবনকালের যা ছিল কবির জীবনে মানস সুন্দরী, আজকে বার্ধক্যের দিনে এসে রবীন্দ্রনাথের জীবনে সেটিই যেন লীলা সঙ্গিনীতে পরিণত হয়েছে। কবি বুঝতে পারছেন না তার সাথে কেন এমন হচ্ছে। কবি ধারণা করছেন তিনি তো একজন বৃদ্ধ, তার মেয়ের মতো ওকাম্প, কিন্তু ওকাম্পকে এত ভালো কেন বেশি পেলেন তিনি। এরপর কবি তো ঠিক একসময় ফিরেই আসছেন ভারতবর্ষে, তার শান্তিনিকেতনে, কিন্তু তাদের মধ্যে প্রায় চিঠিপত্র লেনদেন হতে থাকে। ওকাম্প কিন্তু কোনো দিন আসেনি ভারতবর্ষে, কোনো দিন শান্তিনিকেতন দেখতে আসেনি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় চিঠিতেই লিখতেন ওকাম্পকে শান্তিনিকেতনে এসে একবার ঘুরে যেতে। যাই হোক, কবির এবং ওকাম্পর প্রতি যে ভালোবাসাই ছিল না কেন, সেটা আমাদের কাছে যত বড় গুরুত্বপূর্ণ বিষয় নয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ভালোবাসার অভিজ্ঞতাকে একজন বৃদ্ধ জীবনে এসে, একজন বৃদ্ধ মানুষ জীবনের সায়ান্ন সময়ে পৌঁছে প্রত্যেকটি অভিজ্ঞতাকে কি চমৎকারভাবে তুলে ধরছেন, এবং কোথাও যেন পূরবী কাব্যগ্রন্থ একেবারে নতুনত্বের চমক নিয়ে আসছে বাংলা সাহিত্যের জগতে। তাই আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা দেখব এই কবিতা অর্থাৎ পূরবী কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা, বিশেষত আজকে আলোচনা করছি তপভঙ্গ কবিতা। তপভঙ্গ কবিতাটার নামের মধ্যে কিন্তু কি আছে, তপস্যার ভঙ্গ, তপস্যা ভেঙে ফেলা। আমরা কিন্তু এই তপস্যা ভেঙে ফেলার কথা শুনলে কোথাও যেন আমাদের মনে পড়ে যায় মদন ভস্যের পালা সম্পর্কে, যে মদন দেবতাকে ইন্দ্রদেব ছলে বলে কৌশলে দেবাদিদেব মহাদেবের নিদ্রা ভাঙানোর বা তপস্যা ভাঙানোর চেষ্টা করতে বলেছিলেন, এবং এর ফলে যখন তার চোখ খোলে, অর্থাৎ দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর যখন চোখ খোলেন, তখন তার চোখের আগুনে অর্থাৎ ক্রোধের আগুনে ভস্ম হয়ে যায় মদন, এবং এই মদন ভস্ম হয়ে যাওয়ার পরে কোথাও যেন তার অতৃপ্ত হৃদয় কেবল প্রেমের জন্য কাঁদতে থাকে। কাঁপতে কাঁপতে সম্পূর্ণ পৃথিবী জুড়ে কেবল তারই কথা বহমান নদীর মতো ছড়িয়ে থাকে। এই বিষয়টিকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় তুলে ধরছেন, এবং আরও আশ্চর্যভাবে তুলে ধরছেন নিজের জীবনকে বার্ধক্য তথা শিবের সাথে। যেন সমাধির কাছাকাছি এসে শিব যেন হঠাৎ তপস্যা করতে করতে তার ঘুম ভাঙবে, আর ঘুম ভাঙবে কখনো পার্বতীর ডাকে, সেই সময় তাদের বিবাহ হবে, কবি সেইখানে থাকবেন। সেই সময় শিবের সারা শরীর থেকে বার্ধক্যের সমস্ত বৈশিষ্ট্য খুলে পড়বে, তার ছাই খুলে যাবে শরীর থেকে, আর ছায়ের জায়গায় স্থান নেবে চন্দন আর যত হাড় কঙ্কালের মালা, সেই সমস্ত কিছুর জায়গায় স্থান নেবে ফুলের মালা। এই যে সুন্দরতম কথাগুলো তিনি যেন কোথাও নিজের বয়সের সাথে শিবের বয়স্ক সময়ের কথা বা বার্ধক্য জীবনের কথাকে তুলনা করতে চাইলেন, আর আমাদের সামনে তুলনা করে দেখাতে চাইছেন যে তার জীবনে যে নতুন রং এসেছে, এই নতুন রং কেবল তার জীবনেই আসেনি বা কবির জীবনেই আসেনি, এই জীবন, এই রং, এই জীবনের সমস্ত রকম আনন্দগুলো শিবের মধ্যেও এসেছে। যার বার্ধক্য এসেছে তার মধ্যে আবার নতুন করে বাঁচার যে একটা তাগিদ, নতুন করে অভিজ্ঞতায় আনন্দে থাকার যে একটা মুহূর্ত, সেটি কিন্তু বারবার কবি এখানে উল্লেখ করেছেন। তো তপভঙ্গ কবিতাটির মধ্যে আমরা যে বিষয়গুলো পাব, সেখানে রবীন্দ্রনাথকে একা নয়, রবীন্দ্রনাথের সাথে যুক্ত হয়ে আছে মানুষের প্রাত্যহিক খসে পড়া হৃদয়। হৃদয়ের প্রত্যেকটি শিরা উপশিরাতে যেন মানুষ আরও একবার বারংবার চঞ্চলতার সাথে বাঁচার যে চেষ্টা করে, যে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে প্রত্যেকটা মানুষ, সেই সমস্ত আকাঙ্ক্ষাগুলোর তীব্র বাসনাগুলোকে আমরা এই কবিতায় প্রত্যেকটি চরণে চরণে দেখতে পাবো। তো কবিতাটিকে ব্যাখ্যা করা যাক, তাহলে বোঝা যাবে কবিতাটি কতখানি সার্থক হয়ে উঠেছে এবং আমাদের কাছে সহজ হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর মহাকাল তথা যে দেবতা, কালের অধীশ্বর, সময়ের অধীশ্বর, সেই মহাদেবকে স্মরণ করে জিজ্ঞাসা করছেন, সেই মহাদেব কি ভুলে গেছেন? কবিরও একটা সময় ছিল, কবিরও মধ্যে যৌবন ছিল, অথচ যৌবনের প্রেম জড়িত যে বেদনা, সেই বেদনার দিনগুলো কি মহাকাল ভুলে গেছেন? এবং কালের গর্ভে কি সেই দিনগুলো বিস্মৃতির মধ্যে পড়ে গেছে?
তাহলে কেন তার জীবনে নতুন করে আর প্রেম আসতে পারে না বলে নির্ধারণ করে দিয়েছেন মহাকাল? তিনি বলছেন, যৌবন বেদনা রসে উচ্ছল আমার দিনগুলি, হে কালের অধীশ্বর অন্য মনে গিয়েছ কি ভুলি, হে ভোলা সন্ন্যাসী। চঞ্চল চৈত্রের রাতে কিংসুক মঞ্জরি সাথে, কিংসুক কথার অর্থ হলো ফুল বা পলাশ বৃক্ষ, আর মঞ্জরি কথার অর্থ হলো মুকুল। শূন্যের অকুলে তারা অযত্নে গেল কি সব ভাসি, আশ্বিনের বৃষ্টিহারা শীর্ণ শুভ্র মেঘের ভেলায়, গেল বিস্মৃতির ঘাটে স্বেচ্ছাচারী হাওয়ার খেলায় নির্মম হেলায়। কবি বলছেন যে কবির জীবনে যে সমস্ত দিন যৌবনে ভরপুর ছিল, সেই সব দিনের কথা কি ঈশ্বর ভুলে গিয়েছেন? তাই জন্যই কবির জীবনে বার্ধক্য এনে দিয়েছে। আর পাশাপাশি তিনি বলছেন শিবকে ভোলা এবং সন্ন্যাসী, কারণ সংসারী নয় শিব, এবং যেভাবে বার্ধক্যের ছাপ পড়েছে শিবের মধ্যে, সেই বার্ধক্যই যেন কবিরও মধ্যে পড়েছে। তাই কবি বলছেন, চঞ্চল চৈত্রের রাতে কিংসক মঞ্জরি সাথে, পলাশ বৃক্ষ তাতে মুকুল, এই সব কিছুর সাথে সাথে শূন্যের অকুলে তারা অযত্নে গেল কি সব ভাসি, অর্থাৎ সেই সব বেদনা বিহব্বল যৌবনের দিনগুলো কি সব শেষ হয়ে গেছে, আর কি ফিরে আসতে পারে না? আশ্বিনের বৃষ্টিহারা শীর্ণ শুভ্র মেঘের ভেলায়, গেল বিস্মৃতির ঘাটে স্বেচ্ছাচারী হাওয়ার খেলায় নির্মম হেলায়। রবীন্দ্রনাথ বলছেন তার অধিকাংশ দিন অধিকাংশ সময়ই পার হয়েছে অবহেলার মধ্যে দিয়ে, যেন নিজের প্রতি তিনি তাকাতেই ভুলে গেছিলেন। তার ভেতরেও যে একটা সুন্দর জীবন রয়েছে, তার মধ্যেও যে একটা সুন্দরভাবে বেঁচে থাকার, ভালোবাসার আগুনে নিজেকে জর্জরিত করেও আনন্দে থাকার যে একটা সুযোগ রয়েছে, সেই সুযোগ তো তিনি নেননি। ধীরে ধীরে আশ্বিনের সময় যে বৃষ্টিহারা মেঘ, সেই শুভ্র শান্ত আর শীর্ণকায় মেঘের সাথে সাথে যেন সমস্ত বিস্মৃতির মধ্যে পৌঁছে গেছে, কিছুই যেন নেই আর। তারপরে কবি বলছেন, একদা সে দিনগুলি তোমার পিঙ্গল জটা জালে, শ্বেত রক্ত নীল পিত নানা পুষ্পে বিচিত্র সাজালে, গেছো কি পাশরি। কবি আবারও একই কথা বলছেন, প্রথম প্যারাতে যেরকম আছে সেই রকমই দ্বিতীয় স্তবকেও আছে। কবি বলছেন, তোমার যেভাবে পিঙ্গল জটা জাল, অর্থাৎ পিত বর্ণের যে জটা মাথার মধ্যে রেখেছ, আর সারা শরীরে গলাতে যে শ্বেত রক্ত আর নীল পিত নানা পুষ্পের মালা যে তুমি রেখেছ, তা সব কিছুকে রেখেছ কেবলমাত্র ভুলে যাওয়ার চিহ্ন হিসেবে? তোমার জীবনে তোমার দেহের মধ্যে যেভাবে যৌবনের কোনো বৈশিষ্ট্য নাই, বার্ধক্য আর সন্ন্যাসীর বৈশিষ্ট্য তুমি ধারণ করেছ, তাহলে কি তুমি আমার জীবনেও এইভাবে করে বার্ধক্যকে এনে ফেলেছ? আর কি তারা নতুন করে হেসে উঠতে পারে না? দস্যু তারা হেসে হেসে, হে ভিক্ষুক নীল শেষে, তোমার ডমরু শিঙা হাতে দিল মঞ্জিরা বাঁশরি, গন্ধ ভারে আমন্থর বসন্তের উন্মাদন রসে, ভরি তব কমণ্ডলু নিমজ্জিল নিবিড় আলসে মাধুর্য রভসে। যেভাবে বলা হয়েছিল যে এখন যেন রবীন্দ্রনাথ ঠাকুর কেবল দেখতে পাচ্ছেন যে শিবের জটার মধ্যে নিজের যৌবনের দিনগুলিকে তুলে দিয়েছেন কবি, কিন্তু দিনগুলো কিন্তু দস্যুর মতো হেসে হেসে ভিক্ষুকের হাত থেকে, অর্থাৎ শিবের হাত থেকে ডমরু শিঙাকে ছিঁড়ে একেবারে কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে মঞ্জিরা বা বাঁশি তুলে দিয়েছে হাতে। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু অনুভব করছেন তার জীবনেও নতুন করে এই বার্ধক্য সময়েও প্রেম আসছে, ঠিক সেই কারণে তিনি মহাদেবকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি তো আমার মতো করে আমার জীবনকে একেবারে জটা জালের মতো ফেলে দিয়েছেন, আর আপনি তো আমার জীবনে একেবারে শ্বেত রক্ত নীল পিত নানা পুষ্প দিয়ে ভরে দিয়েছেন, কিন্তু দেখুন কিভাবে আমি সময়ের হাত থেকে, আপনারই হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ডমরু আর শিঙা নামক যে বাদ্যযন্ত্র সেগুলো ছিনিয়ে নিলাম, আর আমি দেখুন আপনার হাতে দিচ্ছি মঞ্জিরা বাঁশরি। সময় কিভাবে পরিবর্তন হচ্ছে কবি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে তুলে ধরছেন। গন্ধ ভারে আমন্থর বসন্তের উন্মাদন রসে,
এখন কবি অনুভব করছেন তার জীবনেও বসন্ত আগমন হয়েছে। আর তার ফলে ভরি তব কমণ্ডলু নিমজ্জিল নিবিড় আলসে মাধুর্য রবসে। এই কমণ্ডলু মানে হলো সন্ন্যাসীদের ব্যবহৃত জলপাত্র বিশেষ। এখন কবি বলছেন যে শিবের পাশাপাশি যেভাবে কবি নিজেও বার্ধক্যে এসে পৌঁছেছেন, তো নিশ্চয়ই কবির হাতেও একটি কমণ্ডলু রয়েছে, একটি জলপাত্র রয়েছে, কিন্তু সেই জলপাত্রে জল নেই। এখন যেন নিবিড়ভাবে ঘনভাবে সেই কমণ্ডলুর মধ্যে বসে আছে মধুর রস, যেন সৌন্দর্য আর মাধুর্যের রসে কবি সম্পূর্ণভাবে তৃপ্ত হয়ে গেছেন। এবার হঠাৎ করে তিনি বলছেন, সেদিন তপস্যা তব অকস্মাৎ শূন্যে গেল ভেসে, শুষ্কপত্রে ঘূর্ণ বেগে গীতরিক্ত হিম মরুদেশে উত্তরের মুখে। এবার কবি বলছেন যে মুহূর্তে তার জীবনে এই বসন্তের আগমন ঘটল, অর্থাৎ আমরা তো জানি কোন বসন্তের কথা বলছেন, হঠাৎ করে তার হৃদয়ে কী এমন পরিবর্তন আসলো। তিনি কিভাবে লিখছেন যে এতদিন যে সন্ন্যাসীর মতো জীবনযাপন কবি করলেন, বার্ধক্যের জীবনযাপন করলেন, কোথাও যেন সেই বার্ধক্যের সময়, সেই তপস্যার সময়টা হঠাৎ করে আকাশে ভেসে গেল। আর তার জীবন যেহেতু ছিল শুষ্ক পাত্র, সেই শুষ্ক পাত্রে কিন্তু ঘূর্ণি বেগে হিম মরুদেশ থেকে ঠান্ডা বাতাস আসতে শুরু করলো। তব ধ্যান মন্ত্রটিরে আনিল বাহির তীরে, পুষ্পগন্ধে লক্ষ্যহারা দক্ষিণের বায়ুর কৌতুকে। প্রথম কথা হচ্ছে এখানে যে ধ্যান মন্ত্রের কথা বলা হয়েছে, এ কিন্তু প্রেমের ধ্যান। এই যে তপস্যার কথা বলা হচ্ছে, এই তপস্যা কিন্তু যুগ যুগান্তর ধরে মানুষ, কবি এবং ঈশ্বরেরা করে থাকে কেবলমাত্র প্রেম আর ভালোবাসাকে পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর প্রতিটি কোণায় কোণায়। কবি বলছেন হঠাৎ করে তার বার্ধক্য বয়সে এসে তার হৃদয়ের ভেতর থেকে ওই ভালোবাসা নামক ধ্যান মন্ত্রটিকে কে যেন বাইরে করে নিয়ে আসলো। আর হঠাৎ করে হাওয়া লাগলো, একটি বাতাস যেন কৌতুকভাবে হাসতে হাসতে কবির জীবনে প্রবেশ করছে, এবং এই বায়ুটা আসছে দক্ষিণ দিক থেকে। আমরা জানি আর্জেন্টিনা কি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে কিন্তু আর্জেন্টিনা দেশের বিস্তার। আমরা বুঝতে পারছি এখানে দক্ষিণ বলতে তিনি আর্জেন্টিনার কথা বলছেন, এবং এই যে দক্ষিণ বায়ুর কৌতুক, সরাসরি তিনি কোন প্রেমের কথা বলছেন তাতে আমাদের কারো কোনো সন্দেহ নেই। সে মন্ত্রে উঠিল মাতি সেউতি কাঞ্চন করবিকা, সে মন্ত্রে নবীন পত্রে জালি দিল অরণ্য বিথিকা শ্যাম বন্যিষিকা। আমরা তো বুঝতে পারছি এখানে কবি একটা অত্যন্ত সুন্দর বর্ণনা করতে চাইছেন যে হঠাৎ করে এই বাতাসটি যখন এলো দক্ষিণ থেকে, সঙ্গে সঙ্গে কবির হৃদয়ে যেন বিভিন্ন ধরনের ফুল খেলে উঠল, সিউতি কাঞ্চন করবিকা এই ধরনের ফুল এবং খেলে উঠল। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে তার নবীন হৃদয় যেন ধীরে ধীরে যেখানে আগুন জ্বলে উঠছে, আর সে আগুন দিয়ে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন গভীর অরণ্যে চলে যাওয়া পথ। বিথিকা মানে হলো পথ, আর চারিদিকে যেন আগুন জ্বলছে, প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছে। এরপরে তিনি বলছেন বসন্তের বন্যার স্রোতে সন্ন্যাসের হলো অবসান। কি অদ্ভুত কথা, তিনি কিন্তু নিজের সন্ন্যাস জীবনের অবসান চাইছেন। আবার বলছেন জটিল জটার বন্ধে জাহ্নবীর অশ্রু কলতান শুনিলে তন্ময়। বলছে হে শিব, তোমার জটার মধ্যে এই যে জাহ্নবী, তথা গঙ্গারই অন্য নাম জাহ্নবী, গঙ্গা যে বসেছিল এতদিন, তার কান্না তুমি কখনো শুনতে পাওনি, আমি কিন্তু শুনতে পেয়েছি। অর্থাৎ জীবনের কান্না, ভালোবাসার অতৃপ্তির যে কান্না, তার কথা কবি এখানে তুলে ধরছেন। আবার তিনি বলছেন সেদিন ঐশ্বর্য তব উন্মেষিল নব নব, অন্তরে উদ্বেল হলো আপনাতে আপন বিস্ময়। কিন্তু এই 63 বছর বয়সে এসে কবি হঠাৎ যেন জেগে উঠলেন। একটা কোন ঘোরের ভেতরে, একটা কোন বোকার মতো জীবনের ভেতরে কবি হাঁটছিলেন এতদিন, আর হঠাৎ করে তিনি জেগে উঠলেন। হঠাৎ করে তিনি নিজেকে দেখতে পাচ্ছেন নতুন করে। তাই তিনি বলছেন অন্তরে উদ্বেল হলো আপনাতে আপন বিস্ময়, আপনি সন্ধান পেলে আপনার সৌন্দর্য উদার, আনন্দে ধরিলে হাত জ্যোতির্ময় পাত্রটি সুধার বিশ্বের ক্ষুধার। এই বিশ্বের ক্ষুধা বলতে এখানে ভালোবাসা শব্দটিকে বোঝানো গেছে, যা পৃথিবীতে কেবল ক্ষুধাই রয়ে গেল। পৃথিবীর খিদে এই প্রেমকে, অথচ এই প্রেমের অভাব, তাই খিদে কখনোই ফুরোয় না। কিন্তু কবি হঠাৎ করে শেষ জীবনে এসে এই প্রেমকে, এই সৌন্দর্যকে, এই উদারতাকে নতুন করে নিজের মধ্যে তৈরি হতে দেখে অবাক হয়ে গেছেন।
সেদিন উন্মত্ত তুমি যে নৃত্যে ফিরিলে বনে বনে, সে নৃত্যের ছন্দে লয়ে সঙ্গীত রচিনু ক্ষণে ক্ষণে। কবি এখন শিবের মধ্যে সুন্দরের বাসকে দেখতে পাচ্ছেন। শিব তথা মৃত্যুর দিকে কবি অগ্রসর হতে হতে স্মৃতির পাতা উল্টে দেখছেন, আর পুরনো দিন সবই কি মহাকাল তথা সময়ের রথচক্রে পিষ্ট হয়ে গেছে? সেই প্রশ্ন করছেন কবি সময় দেবতার কাছে, মহাকালের কাছে। আবার তিনি বলছেন এই সময়গুলোতেই যে তিনি কবি যে আবার সঙ্গীত রচনা করছেন। তিনি বলছেন, সেদিন উন্মত্ত তুমি যে নৃত্যে ফিরিলে বনে বনে, সে নৃত্যের ছন্দে লয়ে সঙ্গীত রচিনু ক্ষণে ক্ষণে। তব সঙ্গ ধরে ললাটের চন্দ্রালোকে, নন্দনের স্বপ্ন চোখে, নিত্য নূতনের লীলা দেখেছিনু চিত্ত মোর ভরে, দেখেছিনু সুন্দরের অন্তর্লীন হাসির রঙ্গিমা, দেখেছিনু লজ্জিতের পুলকের কুণ্ঠিত ভঙ্গিমা। যৌবনের বিশেষ রূপের তিনি বর্ণনা করছেন। তিনি দেখছেন যৌবনের সময়টা যখন ছিল, তার বয়স ছিল, সেই সময় চারিদিকে কেবলমাত্র বার্ধক্যের ছবি তিনি দেখতে পেতেন না, বরং বার্ধক্য যে সন্ন্যাস তথা শিবের কথা বারবার এখানে বলা হচ্ছে, সেই শিবের মাথায় যে বসে থাকা চন্দ্র, সেই চন্দ্রের যে আলোক, সেই আলোকটাকে কবি এতদিন দেখে এসেছেন। অর্থাৎ যৌবনের বৈশিষ্ট্য হচ্ছে চন্দ্রালোকের মতো। এবং তখন কবি আনন্দ চোখ নিয়ে, স্বপ্ন চোখে বারবার গান এঁকেছেন, লীলা দেখেছেন নিত্য নতুনের, আর পাশাপাশি তিনি দেখেছেন মানুষের লজ্জা, পুলকিত কুণ্ঠিত ভঙ্গিমা, এই সব কিছুই। এবং এর পাশাপাশি কবি তার পরের যে স্তবক, সেখানে পৌঁছানোর আগে শেষ কথাটি বলছেন, রূপ তরঙ্গিমা, তরঙ্গের মতো রূপের যে সৌন্দর্য বার্ধক্যে এসেও কবি অনুভব করতে পারছেন। এইখানে কবি নিজের জীবনে একটি নতুন করে বিস্ময়কে আবির্ভাব হতে দেখছেন। তিনি আবার বলছেন, সেদিনের পানপাত্র আজ তার ঘুচালে পূর্ণতা, মুছিলে চুম্বন রাগে চিহ্নিত বঙ্কিম রেখালতা রক্তিম অঙ্কনে, অগীত সঙ্গীত ধার অশ্রুর সঞ্চয় ভার, অযত্নে লুণ্ঠিত সে কি ভগ্নকাণ্ডে তোমার অঙ্গনে। তোমার তাণ্ডব নৃত্যে চূর্ণ চূর্ণ হয়েছে সে ধূলি, নিঃস্বকাল বৈশাখীর নিঃশ্বাসে কি উঠিছে আকুলি লুপ্ত দিনগুলি। আমরা প্রতিটি মানুষ যেভাবে অতীতের স্মৃতিচারণা করি, কবি এখানে সেই একই কথা বলছেন। কিন্তু কবি সরাসরিভাবে মহাদেবকে জিজ্ঞাসা করছেন যে একটা সময় যে পূর্ণ পাত্র ছিল আমার যৌবনের, আমার সুন্দরতম দিনের, সৌন্দর্যের, সেই সব কিছু কি বন্ধ করে দিলা? সব কি ঘুচিয়ে দিলা, শেষ করে দিলা? আর তুমি কি আমার কপালে একটা বাঁকা রেখা তৈরি করে দিয়ে প্রমাণ করতে চাইছো যে আমার যে চুম্বন, সেই চুম্বনের মধ্যে শেষমেশ একটি বঙ্কিম রেখা রয়েছে রক্তিম অঙ্কনে। অগীত সঙ্গীত ধার অশ্রুর সঞ্চয় ভার, অযত্নে লুণ্ঠিত সে কি ভগ্নকাণ্ডে তোমার অঙ্গনে। কবি আবার বলছেন যে কবির যে সুন্দরতম দিন, যৌবনের দিন, সব কি আজকে এই মহাকালের দরবারে, মহাকালের আঙিনায় ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে? সেগুলোর কি কোনো মূল্য নাই? কেবলমাত্র মহাকাল যখন নৃত্য করছেন, অর্থাৎ সময় ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে মানুষের বয়স বাড়ছে, সেই সাথে সাথে কি দিনগুলো সব লুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, নাকি সেগুলো আবার আকুলি উঠছে, সেগুলো আবার বারবার কেঁদে উঠছে নিঃশ্বাসের মধ্যে? নহে নহে আছে তারা, নিয়েছ তাদের সংহরিয়া, নিগুড় ধ্যানের রাত্রে, নিঃশব্দের মাঝে সম্বরিয়া রাখো সঙ্গোপনে। এইখানে এসে কবি যেন একটু পরিবর্তন হচ্ছেন। কবি কিন্তু অন্য কথা বলছেন, কবি বিপরীতমুখী কথা বলছেন। এতক্ষণ প্রশ্ন করছিলেন, এবার কবি স্বয়ং নিজেই কিন্তু প্রশ্নের সমাধান খুঁজছেন। কবি এক জায়গায় বলছেন, চাঁদ আর গঙ্গা যার মধ্যে শান্তি খুঁজে পেয়েছে, তিনি নিজেই নিঃস্ব সেজেছে বাহিরে। আসলে শিবকে তিনি বলতে চাইছেন যে সময়ের দেবতা কোনো মানুষের জীবনে যৌবনের সম্ভার এনে দিচ্ছেন, সেই দেবতাই আবার সেই মানুষের জীবনে একসময় বার্ধক্যের সম্ভার এনে দিচ্ছেন। তা এখন প্রশ্ন হলো, মহাকাল এরকমটা করছেন কেন? এবার যখন করছেন, তখন তিনি তপস্যার মধ্যে কেন বসে থাকছেন? এই তপস্যার মধ্যে বসে থাকা কি তার কোনো মেকিপনা?
তিনি কি ছল করছেন? কৌশল করে তিনি চুপ করে বসে থাকছেন? কেবলমাত্র আমাদের জীবন থেকে সুন্দরতম দিনগুলোকে কেড়ে নেওয়ার পরেই তিনি ধ্যানে বসে যান, তারপরে আমাদের তো ডাক শোনেন না। তারপর আমরা জোর করে যদি জীবনের পরিবর্তন আনতে চাই, সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হবেন আর আমাদেরকে ভস্ম করে দেবেন মদন ভস্যের মতোই। ঠিক এই জায়গাতে এসে কবি বলছেন, নহে নহে আছে তারা, অর্থাৎ সেই সব দিনগুলো কিন্তু আছে, নিয়েছ তাদের সংহরিয়া নিগুড় ধ্যানের রাত্রে, নিঃশব্দের মাঝে সম্বরিয়া রাখো সঙ্গোপনে। বলছে তুমি নিঃশব্দের মধ্যে, তপস্যার মধ্যে কিন্তু যত্ন করে রেখেছো, আমি জানি। তোমার জটায় হারা গঙ্গা আজ শান্ত ধারা, তোমার ললাটে চন্দ্র আজি সুপ্তির বন্ধনে। কবি বলছেন যে কবি যেমন এখন জীবন্ত আছেন, অর্থাৎ তার মধ্যে সমস্ত রূপ রস গন্ধ স্পর্শ সমস্ত রকম অনুভূতি আছে। যেমন শিব যখন তপস্যায় থাকে তখনও শিবের জটাতে থাকে গঙ্গা আর ললাটে থাকে চন্দ্র, তা সত্ত্বেও তারা যেভাবে শান্ত হয়ে বসে থাকে, কিন্তু থাকে তো ঠিক তেমনই রবীন্দ্রনাথের জীবন থেকে যৌবন কেটে বার্ধক্য এসেছে বটে, কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে থেকে যৌবনের যে আকাঙ্ক্ষা, যে অভিজ্ঞতা, সে সমস্ত কিন্তু হারিয়ে যায়নি, সুন্দরতম দিনগুলো হারিয়ে যায়নি। কবিতায় বলছেন, তোমার জটাই হারা গঙ্গা আজ শান্ত ধারা, তোমার ললাটে চন্দ্রগুপ্ত আজি সুপ্তির বন্ধনে। আবার কি লীলাচ্ছলে অকিঞ্চন সেজেছ বাহিরে। এবার বলছেন যে তুমি বারবার অকিঞ্চন সাজো। অকিঞ্চন কথার অর্থ হলো নিঃস্ব। তুমি বারবার বাহিরে নিঃস্ব সাজছ, আর অন্ধকারে নিঃস্ব নিচে যত দূরে দিগন্তে চাহিরে নাহিরে নাহিরে। আর চারিদিকে তুমি দেখাতে চাইছো যেন তুমি কিছুই করনি, অথচ তোমার মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে রেখেছ। এইবার কবি পরের প্যারাতে গিয়ে বা পরের স্তবকে গিয়ে কোথাও যেন আমাদের মহাদেবকে প্রশ্ন করছেন যে তুমি তো স্বয়ং নিজেই সময়কে নিয়ন্ত্রণ করো, তুমি তো কালের রাখাল। তোমার সান্ধ্য সিঙার ধ্বনিতে তুমি যখন দিনের আলো শেষ করে ঘরে ফিরে আসার জন্য শঙ্খধ্বনি দাও, সিঙাতে যখন শব্দ দাও, মৃত্যুর চেয়ে বড় তপস্যা তখন আর কিছুই মনে হয় না। সেই তুমি শান্ত হয়ে বসে থাকো যখন, তখন যে নিবদ্ধ সম্পূর্ণ সমস্ত তপস্যা শেষ হয়ে আসে জীবনের। তিনি বলছেন, কালের রাখাল তুমি, সন্ধ্যায় তোমার সিঙা বাজে। এই সন্ধ্যা কেবল দিনের শেষতম অংশ নয়, এই সন্ধ্যা জীবনের শেষতম অংশ, দিনের নয় জীবনের, অর্থাৎ মৃত্যুকে তিনি ইঙ্গিত করছেন। দিন ধেনু ফিরে আসে স্তব্ধ তব গোষ্ঠ গৃহ মাঝে উৎকণ্ঠিত বেগে। তখন দিনের বেলা যে ধেনু অর্থাৎ গরু ঘুরে বেরিয়েছিল, সঙ্গে সঙ্গে সে স্তব্ধ বেলাতে কিন্তু মাথা নিচু করে ঢুকে যায় কোথায়? গোষ্ঠ গৃহ মাঝে, তার রাখালের যে গৃহ, সেই গৃহের মধ্যে কিন্তু ঢুকে যায়, কিন্তু তার উৎকণ্ঠা কিন্তু কেটে যায় না। তার দিনের বেলা কাটানো যে সময়, সে সময় তার খেলে বেড়ানো, তার চড়ে বেড়ানো, এই সমস্ত কিছু সে ভুলতে পারে না। নির্জন প্রান্তর তলে আলেয়ার আলো জলে, বিদ্যুৎ বন্যের সর্পহানে, ফণা যুগান্তের মেঘে, চঞ্চল মুহূর্ত যত অন্ধকারে দুঃসহ নৈরাসে নিবিড় নিবদ্ধ হয়ে তপস্যার নিরুদ্ধ নিঃশ্বাসে শান্ত হয়ে আসে। এবার তিনি যৌবনের সমস্ত দিনগুলিকে ধীরে ধীরে শান্ত হতে দেখছেন যে কি যখন যেভাবে সূর্যাস্ত হয় আর মেঘে মেঘে যেন আলো ছড়িয়ে যায়, তিনি সেখানে সেই মেঘে মেঘে আলো ছড়িয়ে দেওয়ার বিষয়টিকে সর্পর ফণা দোলানোর সাথে তুলনা করেছেন। আর তিনি বলছেন সমস্ত নিরাশার মধ্যে দিয়েও মানুষকে একটি অন্ধকার জগতের মধ্যে, একটি তপস্যার মধ্যে, একটি মৃত্যু নামক অন্ধকারের মধ্যে ডুব দিতে হয়, সব তখন শান্ত হয়ে আসে। ঠিক সেই সময়টাতে কবি আবার বলছেন, জানি জানি এ তপস্যা দীর্ঘরাত্রি করিছে সন্ধান। প্রত্যেকটি মানুষ তো তাই করছে, তাই না? মৃত্যুর দিকেই প্রত্যেকটা মুহূর্ত একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কবিও জানেন যে প্রত্যেকটা মুহূর্ত তিনি কিন্তু এই মৃত্যুকেই, এই তপস্যাকেই, এই দীর্ঘরাত্রিকেই সন্ধান করছেন। কিন্তু তাতে কি হয়েছে? চঞ্চলের নৃত্য স্রোতে আপন উন্মত্ত অবসান দুরন্ত উল্লাসে। কবি বলছেন প্রত্যেকটি শেষ, এমনকি জীবনের সমাপ্তি সময়ে গিয়েও তিনি যেন উন্মত্তের মতো অবসান করতে পারেন, দুরন্ত উল্লাসের মধ্যে দিয়ে এই জীবনের সমাপ্তি করতে পারেন। অর্থাৎ বার্ধক্যে এসেও তিনি যৌবনের সমস্ত রকম স্বাদ সৌন্দর্যকে নিজের সঙ্গে নিয়ে চলে যেতে পারেন।
তিনি বলছেন, বন্দি যৌবনের দিন আবার শৃঙ্খলহীন, বারে বারে বাহিরিবে ব্যগ্র বেগে, উচ্চ কলোচ্ছ্বাসে বিদ্রোহী নবীন বীর, স্থবিরের শাসন নাশন, বারে বারে দেখা দিবে আমি রচিতার সিংহাসন, তারই সম্ভাষণ। কবি সহজ সাবলীলভাবেই বলে গেলেন যে জীবনের পবিত্র তপস্যার মুহূর্ত এগিয়ে এলে সকল বন্দি জীবন নদীর স্রোতের মতোই পুনরায় প্রবাহ পায়। বার্ধক্যের সকল শাসন ভেঙে সাহসী মন যৌবনের সিংহাসন নির্মাণে ব্যস্ত হয়ে পড়ে। এই যে মদন দেবতা যেভাবে সাহস করেছিল শিবকে জাগানোর, শিবের নিয়মের বিরুদ্ধে যাওয়ার, অর্থাৎ তপস্যার বিরুদ্ধে যাওয়ার যে লাগামহারা যৌবনের পরিচয় দিয়েছিল, রবি ঠাকুরও কিন্তু সেই রকমই করতে চাইছেন। তাই তিনি প্রমাণ করতে চাইছেন বার্ধক্যের সকল শাসনকে তিনি ভেঙে দিবেন, সাহসী মন যৌবনের সিংহাসন গড়তে চাইবে। ঠিক এই সময়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে কয়েকটি স্তবক লিখছেন। তিনি লিখছেন, তপভঙ্গ দূত আমি মহেন্দ্রের, মহেন্দ্র কথার অর্থ ইন্দ্রদেব, তপভঙ্গ মানে তপস্যা ভেঙে ফেলা যে দূত, অবশ্য ইন্দ্রদেবের। হে রুদ্র সন্ন্যাসী, এইখানে তিনি শিব তথা মহাকালকে রুদ্র সন্ন্যাসী বললেন। স্বর্গের চক্রান্ত আমি, ভালো করে ভেবে দেখুন, মদন দেবতা তো নিজে থেকে চায়নি শিবকে জাগানোর, ইচ্ছা রেখেছিল না, তাকে বাধ্য করা হয়েছিল। স্বর্গের সমস্ত দেবতারা, মূলত বিশেষ করে ইন্দ্রদেব, বাধ্য করেছিল শিবকে জাগিয়ে তুলতে। তাই জন্য তিনি বলছেন, রবীন্দ্রনাথ স্বয়ং নিজেকেও বলছেন যে আমি হচ্ছি স্বর্গের চক্রান্ত, আমি হচ্ছি মহেন্দ্রর তপভঙ্গ দূত। হে রুদ্র সন্ন্যাসী, আমি হলাম কবি, যুগে যুগে আসি তব তপবনে। বলছে যেভাবে মদন ভস্মের পর মদন যেন পড়ে যাচ্ছিল তপবনের দিকে, তখন ঠিক সেইভাবে শিবের তপস্যার যে বন, তপের যে বন, সেইখানে যেন ধীরে ধীরে চক্রান্ত করে কবি বারবার জন্ম নেন। যুগের পর যুগ পার হয়, প্রত্যেক নতুন নতুন যুগে নতুন নতুন রূপ নিয়ে স্পর্ধার খেলা দেখাতে কবিরা জন্ম নেয়। দুর্জয়ের জয়মালা পূর্ণ করে মোর ডালা, উদ্দামের উত্রোল বাজে মোর ছন্দের ক্রন্দনে। এই সময় কবি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে মদন ভস্মের মতো করেই নিজের ছবি এঁকেছেন, যে ঠিক সেই সময়টাতে নিয়ম ভাঙার সময় যে দুঃখ হয়, যে বেদনা, যে কষ্ট হয়, যে পীড়া অনুভব করেন, সেই পীড়ার মধ্যে কিন্তু নতুন নতুন ছন্দ জাগছে। কবি বলছেন, আমার উদ্দামতার কারণে ভীষণ জোরে জোরে যে ছন্দ বেরোচ্ছে, সেই ছন্দ আর ক্রন্দন দুটোই মিলে যাচ্ছে। ব্যথার প্রলাপে মোর গোলাপে গোলাপে জাগে বাণী। কিন্তু মদন ভস্মের কথা যদি আমরা মনে করি, তাতে কি দেখা যাবে যে মদন দেবতা যখন ভস্ম হয়ে যায়, তখন সেটা কিন্তু বড় বিষয় ছিল না। তার মৃত্যুটাকে কেন্দ্র করে সাহিত্য জগতে কিন্তু এবং সমস্ত পৃথিবীর জীবকুলের কাছে কিন্তু এই বিষয়টি হয়ে গেছে একটি প্রেমের সংবাদ। যেন মহাদেব কিছুই নয়, যেন ইন্দ্রদেব কিছুই নয়, প্রধান হচ্ছে মদন দেবতা, যিনি প্রেমের সঞ্চারকর্তা করার চেষ্টা করছিলেন। তিনি স্বয়ং যখন কষ্ট পাচ্ছেন, গোটা পৃথিবীবাসী যেন তার হয়ে দুঃখ কষ্ট পাচ্ছেন। ঠিক সেইখানে রবীন্দ্রনাথ বলছেন, ব্যথার যখন আমি পেলাম, তখন আমার প্রেমের ব্যথার কারণে গোলাপে গোলাপের মধ্যে বাণী জাগছে। কিশলয়ে কিশলয়ে কৌতূহল কোলাহল আনি মোর গান হানি। বলছে যখন তিনি গান ছড়িয়ে দিচ্ছেন, এই বেদনার গান, দুঃখের গান বা বিচ্ছিন্নতার বা বিরহের গান, তখন কিন্তু গোলাপে গোলাপে প্রেম জেগে উঠছে, তখন কিন্তু কচি কচি পাতার মধ্যে কৌতূহল কোলাহল জেগে উঠছে। এইবার তিনি সরাসরি বলছেন মহাদেবকে, হে শুষ্ক বলকলধারী বৈরাগী, ছলনা জানি সব সুন্দরের হাতে চাও আনন্দে একান্ত পরাভব ছদ্মব্রণ বেশে। কবি এইখানে এসে আবার একটু পরিবর্তন আনতে চাইছেন তার ভাবনার মধ্যে। তিনি বলছেন যে যতই তুমি মদনকে ভস্ম করো, যতই তুমি আমাকে কষ্ট দাও না কেন, তাও আমি জানি যে তুমি সবই বোঝো, স্বর্গের চক্রান্ত বিষয়টাও বোঝো, আর মদন যে সম্পূর্ণভাবে নির্দোষ ছিল বা আমি যে নির্দোষ আছি সেই সব তুমি জানো। কিন্তু তা সত্ত্বেও তুমি নাটক করছো, তুমি ছল করছো এই কারণে যে তুমিও চাও সুন্দর প্রেম, আনন্দ সব কিছু
উদ্দাম বেগে ছড়িয়ে যাক, আর আমাকে মারার ফলে আমার মৃত্যুর পরেও যেন আমার মধ্যেকার প্রেম সর্বত্র ছড়িয়ে যায়। কারণ মৃত্যুর মধ্যে দিয়ে, এই সমাপ্তির মধ্যে দিয়ে এই নতুনের সূচনা হয়ে থাকে, নতুনের জয়ধ্বনি ঘটে থাকে। তাই আপনি অর্থাৎ মহাকাল আপনি নিজেও জানেন প্রেমের কতটুকু প্রয়োজন আছে পৃথিবীতে, এবং মানুষের কখনোই প্রেম মানুষকে ছেড়ে চলে যায় না। তার শরীরের দুর্বলতা অথবা বার্ধক্য দেখে কখনোই হৃদয়ের প্রেম সৌন্দর্য কোনো মানুষকে ছেড়ে চলে যায় না, এটি আপনি নিজেও জানেন। অথচ তা সত্ত্বেও আপনি ছদ্মবেশ নিচ্ছেন যেন আপনি কিছু জানেনই না, আর তারপর আমাকে আঘাত করছেন, আমাকে মেরে ফেলছেন। কিন্তু আপনি মূলত আমাকে মেরে ফেলেই আমাকে সবচেয়ে বেশি বাঁচিয়ে দিচ্ছেন। কারণ আপনি যতটা মদনকে মেরেছিলেন, মদন দেবতাকে মেরেছিলেন, তার চেয়ে বেশি মদন দেবতাকে অমর করে দিয়েছেন। তার মৃত্যুর সাথে সাথে তিনি যেন অমর হয়ে গিয়েছিলেন। তারপর আপনি তো তাকে বাঁচিয়েছিলেন। অর্থাৎ মৃত্যুর পরেও সেই সময় দেবতার কাছেই তো মানুষকে, প্রত্যেকটি জীবকুলকে যেতে হয়। অর্থাৎ কেউই আমরা সময়ের থেকে আলাদা নয়। বেঁচে থাকাকালীনও সময়ের মধ্যেই আছি, এবং মৃত্যুর পরেও সময়ের হাতেই আমরা থাকব। কবি বলছেন, হে শুষ্ক বলকলধারী বৈরাগী, ছলনা জানি সব, সুন্দরের হাতে চাও আনন্দে একান্ত পরাভব, ছদ্মরণ বেশে। বারে বারে পঞ্চস্বরে অগ্নিতেজে দগ্ধ করে, বারবার পঞ্চস্বর দিয়ে আগুন জ্বালিয়ে আমাকে দগ্ধ করে দিচ্ছ। দ্বিগুণ উজ্জ্বল করি বারে বারে বাঁচাই বেশেষে, বারবার আমাকে এত বেশি পোড়াচ্ছ, তার থেকে বেশি কিন্তু উজ্জ্বল করে শেষমেশ আমাকে বাঁচিয়েই দিবে। বারে বারে তারই তুন সম্মোহনে ভাওরি দিব বলে, আমি কবি সঙ্গীতের ইন্দ্রজাল নিয়ে আসি চলে মৃত্তিকার কোলে। বারবার কবি বলছেন যে বারবার তিনি জন্ম নিচ্ছেন কারণ তিনি প্রেম আর সৌন্দর্যে সম্পূর্ণ পৃথিবীকে ভরে দেবেন বলেই বারবার মৃত্তিকার কোলে কবি জন্ম নেন। জানি জানি বারংবার প্রেয়সীর পীড়িত প্রার্থনা, এইখানে এসে কবি সরাসরি মহাদেবের জীবনে প্রবেশ করছেন। যে মহাদেব যখন তপস্যায় বসে থাকে, বারবার পার্বতীর ডাক শোনার পরেও তিনি যেভাবে চোখ খোলেন না, ঠিক সেই মুহূর্তে কবি দেখতে চাইছেন যে মহাদেব যেন ইচ্ছা করে চুপ করে তপস্যা করছেন, সবই শুনতে পাচ্ছেন, কিন্তু হঠাৎ করে জেগে ওঠার ভান করবেন। আর এই ভানের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সৌন্দর্য রয়েছে, সেইখানে যে আনন্দ রয়েছে, উমাকে কাঁদিয়ে উমাকে ভালোবাসার যে আনন্দ, হঠাৎ করে বিচিত্র এই মিলনের মধ্যে যে আনন্দ, সেইখানে বসে কবি যেন ভৈরবী বাজাবেন, সেইখানে বসেই যেন কবি ভয়ঙ্করের বাজনা বাজাবেন, মিলনের বাজনা বাজাবেন। কবি বলছেন, জানি জানি বারংবার প্রেয়সীর পীড়িত প্রার্থনা, শুনিয়া জাগিতে চাও আচম্বিতে, ওগো অন্নমনা নূতন উৎসাহে, তাই তুমি ধ্যান ছলে বিলীন বিরহ তোলে, উমাকে কাঁদাতে চাও বিচ্ছেদের দীপ্ত দুঃখ দাহে। এ দাহ মানে আগুন। ভগ্ন তপস্যার পরে, অর্থাৎ তপস্যা যখন ভেঙে যায় তারপরে মিলনের বিচিত্র সে ছবি দেখি আমি যুগে যুগে, বিনাতন্ত্রে বাজাই ভৈরবী, আমি সেই কবি। কবি এবার সরাসরি চলে যাচ্ছেন সময়ের সাথে, অর্থাৎ মহাকালের সাথে পার্বতীর বিবাহ দিবেন বলে। তিনি বলছেন, আমারে চেনে না তব শ্মশানের বৈরাগ্য বিলাসী। এবার সরাসরি কবি যেন আড়ালে দাঁড়াচ্ছেন, আড়ালে দাঁড়িয়ে কবি যেন তারই প্রতি, মহাকালের প্রতি কথা বলছেন যে তুমি আমাকে চেনো না, আমি যুগ যুগ ধরে জন্ম নিই, যুগ যুগ ধরে মারা যাই, কেবল প্রেমকে ছড়িয়ে দিই। তোমার মধ্যে যে প্রেম বসে আছে শিব, আমিও তারই মধ্যে রয়েছি, কারণ আমি তো সমস্ত কবিতা লিখব, আমি সমস্ত গান দিয়ে তোমাকে ভরিয়ে দেব। তাই কবি বলছেন, তুমি আমাকে চেনো না, আমারে চেনে না তব শ্মশানের বৈরাগ্য বিলাসী, দারিদ্র্যের উগ্র দর্পে খলখল ওঠে অট্টহাসি দেখে মোর সাজ। কিন্তু কবির সাজ পোশাক দেখে মহাকাল খুব হাসবেন, তার কেমনই লাগবে যে এরকম কী রকমের সাজ পোশাক, কিন্তু তিনি জানেন না কবির শক্তি কতটা। হেনকালে মধুমাসে মিলনের লগ্ন আসে, উমার কপলে লাগে স্মিত হাস্য বিকশিত লাজ। এবার উমা লজ্জা পাচ্ছেন, তাদের মধ্যে মিলন হবে, সেদিন কবিরে ডাকো বিবাহের যাত্রা পথতলে। এইবারে কবি বলছেন, আমার মতো একজন কবিকে সেই মিলনের বিবাহ যাত্রার কাছে পথে আমাকে নিশ্চয়ই ডাকবে। পুষ্প মাল্য মাঙ্গল্যের সাজিলয়ে সপ্তর্ষির দলে কবি সঙ্গে চলে।
কবি এবার তাদের বিবাহ দিতে ছুটে চলেছেন। এইখানে এক কথায় কবি কি বোঝাতে চাইছেন, যে মহাদেব বৈরাগ্য আর সন্ন্যাসের পথে এগিয়েছেন, তিনি তপস্যার পথে এগিয়েছেন, কিন্তু কবি কোথাও যেন তার বিপরীত দিকের কথাটি বলতে চাইছেন। কেন? কারণ তিনি নিজেও বার্ধক্যে এসেছেন, কিন্তু বার্ধক্যে এসে নিজেই তিনি আবার জীবনের একটি নতুন সৌন্দর্য আর মাধুর্যের রসে পরিপূর্ণ একটা জীবনকে দেখতে পাচ্ছেন। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি মহাদেবকে উল্টোভাবে দেখতে চাইছেন, যে মহাদেবের এই তপস্যা ভেঙে গেলে, এই বৈরাগ্য সাধনা ভেঙে গেলে, হঠাৎ করে যখন তার প্রণয়িনী বা প্রেমিকা যখন ডাকবে বা উমা যখন ডাকবে, উমার ডাকে সাড়া দিয়ে কবি যখন আবার পুনরায় বিবাহ করতে যাবেন, সেই সময় তার সারা দেহ থেকে বৈরাগ্যের আর সন্ন্যাসের সমস্ত ছাপ পড়ে যাবে। সেই সময় কবি নিজে ছুটে যাবেন তাদেরকে বিবাহ দিতে। অর্থাৎ উল্টো দিকে কবিও যেন চাইছেন তার নিজের জীবনকেও আরও একবার নতুন করে সাজিয়ে নিতে। তিনি খুশি থাকতে চাইছেন নিজের জীবনে। তাই কবি আবার শেষ স্তবকে বলছেন, ভৈরব, ভৈরব মানে ভয়ঙ্কর, ভৈরব সেদিন তব প্রেত সঙ্গীদল রক্ত আঁখি দেখে তব শুভ্র তনু রক্তাংশুকে রহিয়াছে ঢাকি প্রাতঃ সূর্য রুচি। এইখানে এসে কবি বলছেন যে সেই দিন, বিবাহের দিনে কিন্তু মহাদেবের সারা শরীর থেকে, তার আশপাশ থেকে প্রেত সঙ্গী সমস্ত কিছু হারিয়ে যাবে, এবং প্রেত সঙ্গী যারা থাকবে তারা যখন তাকাবে তাদের চোখ লাল হয়ে যাবে, রক্ত আঁখি। কিন্তু তারা দেখে অবাক হয়ে যাবে যে আপনার মধ্যে, মহাকালের মধ্যে, এই বৈরাগ্য বা সন্ন্যাসীর মধ্যে কিভাবে একটা প্রভাতের সূর্য চকমক করে উঠেছে। অস্থিমালা গেছে খুলে মাধবী বল্লরী মূলে, ভালে মাখা পুষ্পরেণু চিতাভস্য কোথা গেছে মুছি। তিনি বলছেন গলা থেকে অস্থির মালা অর্থাৎ হাড়ের মালা কোথায় খুলে পড়ে যাবে, মাথা, তারপরে কপাল থেকে, কপালে ছড়ানো থাকবে পুষ্পের রেণু, আর চিতাভস্য যেটা শ্মশানের ছাই মেখে যে শিব থাকে, সেই চিতাভস্য কোথায় যেন মুছে যাবে। আর এই সব কিছু দেখে পাশ থেকে, আড়াল থেকে কৌতুক করে কিন্তু উমা হাসবেন আর কবির দিকে তাকিয়ে থাকবেন। সে হাস্যে মন্ত্রিল বাঁশি সুন্দরের জয়ধ্বনি। কিন্তু যতই হোক, সেই সময় কিন্তু চারিদিকে যে সুন্দর যে জয়ধ্বনি গেয়ে উঠবে, সময় যেভাবে হেসে উঠবে, আনন্দে থাকবে, প্রত্যেকটি প্রাণ যেন সজীবতা পাবে, তখনই কিন্তু সবচেয়ে বড় সার্থকতা প্রেমের। কবি এই সময়টিকে সুন্দরভাবে দেখাচ্ছেন। কৌতুক হাসেন উমা কটাক্ষে লক্ষ্যিয়া কবি পানে, সে হাস্যে মন্দ্রিল বাঁশি সুন্দরের জয়ধ্বনি গানে কবির পরাণে। কবির প্রাণ যেন এবার শিব আর পার্বতীকে কাছাকাছি এনে শিবের যে বৈরাগ্য সাধনা, তপস্যা, সেটিকে ভেঙে দিয়ে শিবকে নতুন করে যে প্রেমিক হিসেবে সাজাচ্ছেন, সংসারী মানুষ হিসেবে সাজাতে চাইছেন, উমার ডাকে যে তাকে সাড়া দিতেই হবে, এই সব কিছু কৃত্রিমভাবে ছবি এঁকে তিনি মূলত নিজের জীবনকে প্রমাণ করার চেষ্টা করছেন, নিজেকেই তিনি প্রতিষ্ঠা দিতে চাইছেন। এই বার্ধক্য সময়ে তিনি যেন যৌবনের মানস সুন্দরীকে এই বার্ধক্য সময়ে এসে লীলা সঙ্গিনী রূপে দেখতে পাচ্ছেন।